দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু ভোটের প্রস্তুতির মাঝেই ঘনীভূত হচ্ছে নিরাপত্তার শঙ্কা। কারণ গেল ১.৫ বছরেও জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া ১,০০০-এরও বেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ পুরোপুরি উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের। সে সময় দেশজুড়ে থানা ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। বিশ্লেষকদের আশঙ্কা, আসন্ন সংসদ নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। যদিও গত ১৭ মাসে সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর দফায় দফায় বিশেষ অভিযান চালিয়েছে, এমনকি লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিতে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবুও পুরোপুরি উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ। সেনাপ্রধানের দেওয়া তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের সময় লুট হয়েছিল ৩,৬১৯টি আগ্নেয়াস্ত্র এবং ৪,৫৬,৪১৮ রাউন্ড গোলাবারুদ। এর মধ্যে প্রায় ৬২% অস্ত্র এবং ৫২% গোলাবারুদ উদ্ধার করা গেলেও বাকি অংশ এখনও অধরাই রয়ে গেছে। পুলিশ জানায়, লুট হওয়া কিছু অস্ত্র ইতোমধ্যে ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। খুলনা, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে থানা লুটের ঘটনার যোগসূত্র মিলেছে। ভোটের আগে বাকি অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হতে পারে। বিবিসি বাংলাকে এমনটাই বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান। আর নিরাপত্তা ইস্যুতে ভোটারদের আশ্বস্ত করা না গেলে ভোট কেন্দ্রে আনা কঠিন হয়ে উঠবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলিম। নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধার না হলে সেই অস্ত্রই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় হুমকি। তাই সব ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থেকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।